থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এবার ডেকে নেব সম্রাট স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ। আপনি আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করুন। প্লিজ স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অ্যাডমিন প্যানেলের সমস্ত লিডারগণ। আমাদের সর্বোপরি আমাদের অভিভাবক সম্মানীয় দীপেন্দু গোস্বামী স্যার, সন্তোষ রানা স্যার, আলিউল ভাই, বিপ্লব বসাক আমাদের মৃদুভাষী সঞ্চালক, সাথে আমাদের শান্ত মেজাজি মাইদুল স্যার, আর আমাদের প্রফেসর সুলভ অ্যাটিটিউড ইসুফ স্যার, আমাদের পুলুস স্যার, আমাদের টিচার, ইনি অ্যাজ এ রিয়েল টিচার, আমাদের উজির ভাই, ওয়ান ম্যান আর্মি, দেশের সেবায় কাজে নিয়োজিত আছেন, আমাদের আল্লাহ রাখা ভাই, জিন্নাত স্যার, তরুণ তরুণ ব্যানার্জি স্যার, আমাদের জেডি স্যার, মিল্টন স্যার, সকলকে সঠিক সম্মান দিয়ে, আর আমাদের সিরাজুল ভাই, সরি উনি মোস্ট সিনিয়র লিডার সিরাজুল স্যার, তো সকলকে সম্মান দিয়ে এই শুভ সন্ধ্যায়, অ্যাকচুয়ালি লিডাররা তো রেগুলার শেয়ারিং রাখে, আমরা যা শোনার জন্য আসি, তবুও যখন আমাকে বলার জন্য দু এক কথা বলা হলো, তো বলি। আজকে অনেক প্রশ্ন আসছে, প্রশ্নটা ঠিকই আসছে, আবার কোনো কোনো গ্রুপে তির্যক প্রশ্নগুলো আমাদেরকে সোজাভাবে করছে। আমরা প্রথম থেকে বলেছি, আমরা এই প্ল্যাটফর্মে আপনাদেরকে যেটা আমরা দেখব, যেটা আমরা নোটিফিকেশনে পড়বো, সেটা আপনাদেরকে বিশ্লেষণ এবং তার নির্যাস আপনাদের জানাবো। তো একদম সন্নিকটে চলে এসছে আমাদের উইথড্রল প্রসেস, উইথড্রল প্রোগ্রাম, সেটা ফার্স্ট মেবি মোস্ট প্রবাবলি 1 ডিসেম্বর থেকে স্টার্ট করবে। তার আগে যে আমাদের অ্যাক্টিভিটি গুলো, যে ইউজার আইডি, পাসওয়ার্ড ঠিক করে নেওয়া, গুগল বাউন্ড ঠিক করা, এবং আমাদের ওয়ালেটের সাথে আমাদের উইথড্রল অ্যাড্রেস ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া। তো আমি নিজে আজকে ট্রাই করলাম, দেখলাম ক্রোমে উইথড্রল অ্যাড্রেস এবং আমাদের অ্যাপ্লিকেশন উইথড্রল অ্যাড্রেস দুটো দুরকম আসছে। তো সেটা হওয়ার কারণ হচ্ছে কোম্পানি এখনো তো আমাদের অ্যাপসটাকে পূর্ণাঙ্গভাবে দেখায়নি। তো আমাদের যেটা অ্যাপ্লিকেশনে সিস্টেমটা এখনো কমপ্লিট আপডেট আসেনি, যে আমাদের অ্যাপসটা আমরা পূর্ণাঙ্গ পেয়েছি। কোম্পানি বলেছে অ্যাপসটা আমাদের রিলঞ্চ হবে, যেটা আছে আমাদের এনএফটি থেকে ফানে গিয়েছিল, পরবর্তীকালে এখান থেকে অ্যাক্টিভিটি হবে। তো তার জন্য আমাদের এখনো 7 দিন সময় আছে, আশা করি তার মধ্যে সব ঠিক হয়ে যাবে। এবার প্রশ্ন দুরকম আসলো, যে আমাদের ভেতরে টাপ টোকেন সোয়াইপ অপশন কতটা দেবে, এটা আমাদের বলার ক্ষমতা নেই। আমরা সবাই বিভিন্নভাবে গেস করছি, দেবে কিছু না কিছু দেবে, সেটা প্রিন্সিপাল পুরোটা দিতে পারে, এবার প্রিন্সিপালটা কি সেটাও আমরা সঠিকভাবে বুঝতে না পারানে অনেকেই আমাদের যিনি ম্যানেজার আছেন, আমাদের অ্যাডমিন অ্যাড্রিয়ান স্যার কি মেসেজ করেছে, তিনি বলেছেন আমাদের ওয়ালেটে যেটা শো করছে সেটা আমাদের প্রিন্সিপাল। তো সেইভাবে আমরা উম, আহ, ভেবে রেখেছি। এবার উইথড্রল কতটা দেবে, কোন ফেসে দেবে, অ্যাজ এ লিনিয়ার রিলিজ ভাবে দেবেন, সেটা বিষয়ে আমরা বলতে পারবো না। সেটা সব কিছু ডিসকাশন আমরা লাস্ট উইকের শেষের দিকে, 1 ডিসেম্বর যখন উইথড্রল দেবে, আমরা তার মধ্যে জেনে যাব। এবার দ্বিতীয় হচ্ছে উম কোন গ্রুপে কি বলছে না বলছে, ওটা আমাদের মাথা ব্যথা নয়। অন্য গ্রুপকে আমরা ফলো করি না, আর অন্য গ্রুপে কি বলে সেই বিষয়ে আমরা কারোর ব্যক্তিকেন্দ্রিক আলোচনাও করি না। তো আমরা যেটা বুঝি আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখি। আর আমি কালকেও বলেছি যে আমাদের এই গ্রুপে খালি আমরা যে অন্য গ্রুপে আলোচনা শুনে বলি তাও নয়, আমাদের মোস্ট কিছু লিডার আছে যারা ক্রিপ্টো বিষয়ে চার্জ দিয়ে শিক্ষা নিয়ে এখানে আমাদের ডিসকাশনে আসে। তো আমাদের অনেক অন্য প্রফেশনাল লোকও আছে, এবং আমাদের নেটওয়ার্কারও আছে, এবং ক্রিপ্টো অ্যানালিসিসও আছে, এবং আমাদের টেকনিক্যাল আলিউল ভাই আছে। আমরা সর্ব দিক থেকে আপনাদেরকে কম্প্যাক্ট একটা টিম হয়ে সহযোগিতা করার চেষ্টা করি। আমাদেরও ভুলভ্রান্তি হতে পারে, আমরা কিন্তু এখানে শেখাতে আসিনি, আমরা শিখতে এসেছি। শিক্ষাটা কি, একজন বললো, সেখানে যদি আমার কিছু অজানা থাকে সেটা আমি শিক্ষা নিলাম, তো শিক্ষাই নিতে এসেছি, শেখানোর ক্ষমতা আমাদের নেই। আমরা আপনাদের কাছে শেয়ারিং রাখতে পারি, যেটা এটা শুনেছি শেয়ারিং রাখলাম। তো আমরা যতদিন যাব, শিক্ষার শেষ নেই। আর ক্রিপ্টো এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আমাদের শিখে যেতেই হবে। যত দিন যাবে তত আমাদের নিত্য নতুন সিস্টেম আসবে। আমাদের প্রথমে ওয়েব 2 ছিল, ওয়েব 3 হয়েছে, পরবর্তীকালে ওয়েব আরো বাড়বে। আমরা ব্লক চেন 1 ছিল, সরি লেয়ার 1 ছিল, লেয়ার 2 হয়েছে, এবং আমাদের
কোম্পানি লেয়ার 2 করার কারণে ইথারিয়াম অলরেডি অ্যানাউন্স করেছে যে আমরা লেয়ার 3 বানাবো। তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই আমাদের কোম্পানিকে অনেকে অনুকরণ করে ফলো করলো, যে এরা মার্কেটে এসে গেলে আমাদের টিকে থাকতে পারবো না, আমাদেরও কিন্তু ফিউচার প্ল্যানিং আরো বড় কিছু ভাবতে হবে। তারা ভাবনা নিয়েছে, তো ওরা যদি ভাবনা নিয়ে 3 করে, তো ইন ফিউচার আমাদের কোম্পানি 5ও করতে পারে। তো সিস্টেম যত দিন যাবে আপডেট হবে, আমাদের আভাসী দুনিয়া আমাদের পদার্পণ করতে হবে। ডিজিটাল অ্যাসেট আমরা অ্যাকসেপ্ট এখন করে নিয়েছি। সে সূত্রে যেটাই আমরা দেখব আহ সেটাই আপনাদেরকে আহ, বিশ্লেষণ করে বলার চেষ্টা করব। আর ভুল বার্তা আমরা কোনোদিন দেবো না। এবং যেটা ইসু স্যার আমাদের বললেন যে এই গ্রুপে অনেকে ভাবছে যে এখানে এই ধরুন যারা গ্রুপে অ্যাডমিন আছে, যা লিডারশিপ নিজেদেরকে দিচ্ছে, পরবর্তীকালে কোনো বিজনেস প্ল্যানিং যখন হবে হয়তো এদের মাধ্যমে আমাদেরকে ট্রেজারে পুনরায় বিশেষ করতে হবে। না, এটা ভুল। আমরা কারোর কোনো টিম ভাঙাবো না, আমরা কাউকে বলবো না। আপনারা যার সাথে নিজেকে সেফ মনে করবেন, সিকিউর মনে করবেন, আপনি তার সাথে টিম করবেন। কেউ যদি মনে করে কারোর সাথে আমি স্যাটিসফাই না, সে নিজে বানাবেন। প্রয়োজনে কোম্পানি রেফারেল আপনি নিয়ে করবেন। তো এই বিষয়ে আমরা আপনাকে অবগত করলাম। আমরা কেউ কোনোদিন এই বিষয়ে ভাবনাও রাখি না, আর আমরা কোনোদিন আপনাকে অন্য কোনো প্ল্যান প্রজেক্টও দেবো না। আপনার নিশ্চিন্তে থাকুন, যে যে টিম নিয়ে আছেন ইন ফিউচার যদি আপনাদের এলেমেল প্ল্যাটফর্ম থাকে আপনারা সেইভাবেই করবেন, সেখান থেকে আপনারা আরো বাড়াবেন, আপনাদের অ্যাসেট সুরক্ষিত রাখবেন, সিকিউর রাখবেন। পাস কি পাসওয়ার্ড যা আছে আপনার সেটা সঠিকভাবে দিয়ে রাখবেন। আপনাদের কোনো শেয়ারিং রাখতে গিয়ে কাউকে আপনাদের ওপেন ফেস দেখাবেন না। অ্যাসেট কত আছে সেটাও বলবেন না। আর যেটা ভিপিএন, যেটা কিছু ফার্স্টে প্রশ্ন ছিল, ভিপিএন প্লিজ ইউজ করবেন না। ভিপিএন ইউজ হয় সেখানে যেখানে আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চলে না, অনেক জায়গায় হোয়াটসঅ্যাপ চলে না, সেখানে ভিপিএন ইউজ হয়। আর ভিপিএন এমন একটা মাধ্যম যেখানে আপনাদের স্ক্যামাররা আসার সুযোগ। আমি ভিপিএন নিজে ইউজ করেছিলাম, কেন কিছুদিন সময় আপনি জেনেছিলেন যে এয়ারটেল নেটওয়ার্কিং প্রবলেম ছিল, আমাদের কোনো ট্রানজেকশন হচ্ছিল না। তো বি কেয়ারফুল, ভিপিএন না ইউজ করাই ভালো, কারণ আমাদের ইন্ডিয়া অন্যান্য নেটওয়ার্কিং ঠিকভাবে চলছে। থ্যাংক ইউ, আপনারা পেশেন্স ধরে রেখেছেন এতদিন। আর সামান্য 1 সপ্তাহ, সবই দেখা যাবে। কোম্পানি যখন লাস্ট সুযোগ বলেছে এবং আমাদের ইভেন্ট হবে বলেছে, ইভেন্ট হবে। ইভেন্ট মিনস যে কোম্পানি যে রিলঞ্চ করবে তার একটা আনন্দ উৎসাহ উল্লাস হয়। যে কোনো বড় কোম্পানি মার্কেটে আসলে সে কিছু অফার দেয়, কিছু গিফট দেয়, এবং সেটাকে প্রচারের জন্য তার যারা এমপ্লয় তাদেরকে উৎসাহিত করে, কিছু প্রাইজ দেয়। সেটাই আমরা পাবো, সে আশা নিয়ে আছি। দীর্ঘ 7 মাস 8 মাস আমরা অধীর আগ্রহে পথ চলে আছি। কোম্পানি আমাদেরকে যা বলেছে সেগুলো আমরা সিস্টেমেটিক করেছি। এখানে এসে আমরা হয়তো উড্ডলটা পাইনি, অনেক নতুন কিছু শিখেছি আমরা কোম্পানির মাধ্যমে। এখানে আসার পরে ব্ল্যাক রক নামক বড় মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সংস্থার নাম শুনেছি। স্ট্যাক লিস্টিং কি জানতাম না, সেটা শিখেছি। এবং ইউএসডিটি, আর খালি ইউএসডিটি জানতাম, ডলার জানতাম, যে ডলারটা যে ব্যাকএন্ডে ইউএসডিটি কাজ হয় সেটা শিখেছি। টিএফটির মাধ্যমে আমরা আর্নিং শিখেছি। আমরা ব্লক চেনের বিষয়ে নিজেদেরকে জ্ঞাত করেছি। ট্রেডিং শিখেছি, বাই সেল শিখেছি, বিচ ক্রস বিচ চেন বিষয়ে নলেজ নিয়েছি। অনেক কিছু আমরা শিখেছি। এবং এই কদিনের মধ্যে আমরা এটাও শিখেছি যে যেখানে আমেরিকার ডলার ফুলে ফেঁপে সারা ওয়ার্ল্ডে রাজ করছে, ইন্ডিয়া তো পিছে নেই। ইন্ডিয়া কাউকে অনুকরণ করে না, তার বিকল্প ইন্ডিয়া ভেবেছে। এআরসি কয়েন অলরেডি ইন্ডিয়া তার ব্যাকহ্যান্ডে আইএনআর সাপোর্ট রাখবে, এবং এআরসি যে কয়েন সেটা আমাদের পলিগন এবং ইথারিয়াম ব্লকচেনের উপরেই আহ, ওরা মোটামুটি আছে। তো আমরা আরো নতুন কিছু দেখবো। আর যেটা আমাদের প্যানিক ছিল যে ইন্ডিয়া কোনোদিন ক্রিপ্টোকে ব্যান করে দেয়, ক্রিপ্টো রেসপন্সিবিলিটি ইন্ডিয়া নেয়নি, যে আপনি প্রফিট করলে 30% আমাকে দেবেন, লস করলে আমি আপনার রেসপন্সিবিলিটি নেবো না। এটা ভোলাটাইল মার্কেট, এবং এখানে আহ কেউই বলতে পারে না আজ যেটা 2 টাকা আছে কালকে সেটা 200 হবে না, আজ যেটা 200 আছে কাল সেটা 2 টাকা হবে না। অতএব আমরা জিগেরা দরকার, হিম্মত লাগে, কিছু রিস্ক নিতে হয়। আর রিস্ক নিলে আপনি আপনি প্রফিটও হতে পারেন, আপনার লুজারও হতে পারেন, সেটা মেনেই আমরা চলবো। তো প্লিজ আপনারা যারা আমাদের সাথে আছেন, আমরাও তো থাকছি, আপনারাও থাকবেন। উইড্রল যখন স্টার্ট হবে, এটা সত্য কথা, আমাদের অনেক লিডার যারা এদিক ওদিক ঘুরছে তারা আবার ফিরে আসবে এবং কমিউনিটিও আসবে। তো যতদিন না আসছি, আমরা যে কজন আছি, আমাদের একটাই শব্দ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। আর আমরা একলা চলছি না, সাথে আপনারাও চলছেন। পরবর্তীকালে একের অধিক আসবে, অনেক আসবে, সেই দিনের জন্য আমরা আছি। আমাদের এটাই চাওয়া পাওয়া, যে আপনাদেরকে আমরা যেন কিছু শিখিয়ে যেতে পারি, সাথে আপনাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক সমর ইউ, স্যার, থ্যাংক ইউ। সমর স্যার, স্যার বলুন স্যার।
বলছিলাম স্যার আপনাকে, আপনি তো অনেক কিছুই ক্লিয়ার করে ফেলেছেন, আর আপনাকে আরো দু একটা জিনিস যেটা ক্লিয়ার করতে হবে। বিষয়টা আছে 1 তারিখের পরে যখন উইথড্রল গুলো চালু হয়ে যাবে, তো তারপরে অনেক রকম প্ল্যাটফর্মের কল ঢুকবে অনেক কমিউনিটির কাছে, যে স্যার আপনি এখানে এত টাকা ইনভেস্ট করুন, আপনার এরকম ইনকাম হবে। সে বাইরেকার কেউ লোক মেসেজ করুক বা কল করুক, বা আমাদের অ্যাডমিন প্ল্যান থেকে কেউ করুক, এই সব বিপদে না পড়ে ওটা একটু ক্লিয়ার করে দিন। ইয়েস ইয়েস, আপনি একটা ভালো বার্তা দিলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই বিষয়ে দেবাংশু বাবু আগে বলেছিলেন যে আমাদের কাছে আমাদের যখন উইড্রল হবে, যে কোম্পানি যে আশা আমাদের দিয়েছে সেই আশায় ভরসায় আমরা চাষা তো বীজ বপন করেছি, ফল আসার সময় হয়েছে। তো যখন হ্যাবক পরিমাণে উইড্রল দেবে, যদি দেয় তখন অনেকেই আমাদের এখান থেকে প্ল্যান প্রজেক্ট বলবে আপনি এখানে 200 ইনভেস্ট করুন, ডলার করুন, এই করুন। আপনাদেরকে রিকোয়েস্ট, আপনাদের প্রিন্সিপাল এবং তার সাথে কিছু প্রফিট আগে আপনার নিজের কাছে রাখবেন। তারপরে আপনি আহ কোথায় কি প্ল্যানিং করবেন সেটা আপনার নিজস্ব ওপিনিয়ন। আমরা এখানে কেউ কাউকে বলবো না যে আপনারা এই প্ল্যানিং করো সে প্ল্যানিং করো, আমরা কাউকে ডাকবো না। আমরা এই একটু আগে বললাম যে আমাদের নিজস্ব যে কমিউনিটি আছে সেখানে তাদেরকে নিয়ে থাকবো। এবার কেউ যদি আমাদের মধ্যে ফেথ রাখে, বিশ্বাস রাখে যে এনাদের সাথে থাকলে আমি সেফ সিকিউর থাকবো, সেটা তার নিজস্ব ওপিনিয়ন। আমরা কোনোদিন কাউকে কোনো প্ল্যান প্রজেক্ট বলবো না। আর যদি আমাদের অ্যাডমিন প্ল্যানের কেউ কিছু করে, সেটা আপনার নিজস্ব ওপিনিয়ন, আপনি করবেন কি না করবেন। আমরা আপনাদেরকে কোনোদিন ইনফ্লুয়েন্স করব না। আমরা এখানে একটা প্ল্যাটফর্মের লোক নেই, বিভিন্ন প্ল্যাটফর্মের আছে, কেউ সার্ভিস হোল্ডার আছে, কেউ সেফ ডিপেন্ডেবল আছে, কেউ নেটওয়ার্কে আছে, কেউ ব্যাংকার আছে, কেউ ক্রিপ্টো অ্যানালিসিস আছে, কে চাষি আছে, কে বড় বিজনেস আছে, কে জুয়েলারি শপ আছে, অনেকে অনেক প্রফেশনাল লোক আছে। অতএব বি কেয়ারফুল। অ্যাসেট আমরা এমন জায়গায় ইনভেস্ট করব না যে অতি লোভে তাঁতি নষ্ট, মানে 1 মাসেই ডবল হবে, সেই সব জায়গায় যাবেন না। যেখানে স্টেবল ইনকাম আছে সেই সব জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। আর সর্বোপরি বলবো, কিছু ইনভেস্ট করার আগে নিজে কিছু প্ল্যাটফর্মের কাজ শিখে নেবেন, বাই সেলিং শিখে নেবেন। এতদিন তো শেখানো হলো, আমাদের অমূল্য স্যারও শিখিয়েছে, আমাদের নাজির স্যারও শেয়ারিং এর মাধ্যমে শেখাচ্ছে যে কোনো ক্রিপ্টো কয়েনে ইনভেস্ট করতে গেলে কি, আমরা মিম কয়েন কি টোকেন ইনভেস্ট করতে গেলে তারা আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু প্লিজ চেক করে নেবো। যদি আমি না জানি, যারা সিনিয়র, যারা এক্সপিরিয়েন্স হোল্ডার হয় তার কাছ থেকে জাস্টিফাই করে করব। সম্পদ অনেক কষ্টের দাদা। 7 মাস 8 মাস আমরা উইথড্রল না পেয়ে যে কি কষ্ট আছি। অনেকের হয়তো সোর্স অফ ইনকাম আছে, তাদের প্রবলেম নেই। যারা সোর্স অফ ইনকাম নেই তারা অনেক প্যানিকে এবং কষ্টে ছিল। প্লিজ আপনাদের অর্থ আপনারা সঠিকভাবে ইনভেস্ট করবেন। অবশ্যই আপনার প্রথম যে ইনভেস্ট ছিল সেই ইনভেস্টের ডবল টাকা নিজের কাছে রাখবেন। তারপরে প্ল্যানিং, কোনো ইনভেস্ট প্ল্যান এক জায়গায় ইনভেস্ট করবেন না, ছোট ছোট করে যদি মনে করেন করবেন, এমন বেশি করবেন না যে এক জায়গায় ডুবে গেলে আপনি ভেসে যাবেন। কম কম করবেন যদি আপনার মনে থাকে যে আমি কোনো প্ল্যান করবো, এখানে টিকে থাকবো। থ্যাংক ইউ আলিউল ভাই। বসাক স্যার, নেক্সট নেক্সট শেয়ারিং নেন প্লিজ। মাজিদুল থ্যাংক ইউ স্যার, স্যার, আপনি থ্যাংক যদি আসুন, লাইভ আসুন। মাজিদুল স্যার, আপনার টাইম হয়ে গেছে, 8টার পর আপনার সময়, আপনি আসুন। আপনি এসে আপনার সহকর্মীর সাথে আপনি মঞ্চটা পরিচালনা করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এবার ডেকে নেবো বিপ্লব মজিদুল স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ। পরবর্তী মিটিং আপনি পরিচালনা করুন, প্লিজ স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ সবাইকে। শুভ সন্ধ্যা। আমার পুরো গোটা টিম মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যা। আমাদের অ্যাডমিন প্যানেলে যারা যারা আছেন, যে সমস্ত সিনিয়ররা আছেন, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারা মিটিংটাকে খুব সুন্দরভাবে আগিয়ে নিয়ে চলেছেন। তো আজকে আমরা এতদিন যাবত পর্যন্ত আমরা অপেক্ষা করে চলেছি, এবং সেই সময়টা খুবই কাছে, দোরগোড়ায় চলে এসেছে। তো বিশেষ একটা বার্তা, যে বার্তাগুলো ইউসুফ স্যার দিলেন, সম্রাট স্যার দিলেন, এবং আলিউল স্যারও বললেন, ওই একই বার্তা আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, দেখুন, আমরা কেউ না কেউ, কারো না কারো হাত ধরে আমরা ট্রেজারি নিফটিতে এসেছি। তো যে সমস্ত ব্যক্তিরা আমাদেরকে এই ট্রেজারি নিফটির প্ল্যাটফর্মে নিয়ে এসছেন, তারা অবশ্যই আমাদের পেছনে সময় ব্যয় করেছেন, কষ্ট করেছেন।
মাঝে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যার জন্য অনেকে তাদের প্রশাসনিক বলুন, সামাজিক বলুন, অনেক চাপের মধ্যে তারা পড়ে নিজেদেরকে সেফ সাইড করে গা ঢাকা দিয়ে ছিল, মানছি। তাই বলে এই নয় যে আমাদের হাতে টাকা চলে আসলে আমরা আমাদের আপলাইনকে পরিবর্তন করে দেব বা অন্যান্য জায়গায় উল্টো পাল্টা জায়গায় আমরা চলে যাব, সেসব কিছু না। তাই জন্যে আমাদের মধ্যে দেবাংশু স্যারও বলেছিলেন, আমরা সকলেও বলেছিলাম যে আপনারা মানি ম্যানেজমেন্টটা শিখুন। এটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, মানি ম্যানেজমেন্ট শেখা। এবং আমাদের নিশ্চয়ই বুদ্ধি আছে, আমাদের নিজেদের একটা জ্ঞান বুদ্ধি অবশ্যই দিয়েছেন উপরওয়ালা, যে জ্ঞান বুদ্ধির ভিত্তি করে আমরা পথ চলি। তো সেই জায়গাটা একটু আমরা খেয়াল রাখবো। আমরা হুটপাট কোনো রকম কোনো ডিসিশন নেব না, হুটপাট কোনো রকম কোনো প্ল্যাটফর্মে যাব না, বা আমাদের নিজেদের আপলাইনকে ছেড়ে দিয়ে আমরা অন্য কোথাও নিজেদেরকে ভিড়াবো না। এক সময় প্রবলেম ক্রিয়েট করেছিল, দেখবেন যখন উইথড্রল শুরু হবে প্রত্যেকেই আবার আপনাদের পাশে চলে আসবে। এটা একটা সময়ের সাপেক্ষ ব্যাপার। আমরা এই টিমটাকে তৈরি করেছি এই কারণে নয় যে কোনো উদ্দেশ্য নিয়ে নয়, আমাদের কাছে হ্যাঁ অবশ্যই উদ্দেশ্য আছে একটা, সেটা হচ্ছে আমাদের এই বাংলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই বাংলার মানুষ শেখার কারণে, না জানার কারণে অনেক পিছিয়ে পড়েছিল, তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য করেই আমরা আজকের এই টিমটাকে তৈরি করেছি, এই প্ল্যাটফর্মটাকে তৈরি করেছি, আমাদের মিটিং প্ল্যাটফর্ম। উদ্দেশ্য বাংলাটাকে আগিয়ে নিয়ে যাওয়া, সেই দিকে আমাদের লক্ষ্য, সেই দিকে আমাদের টার্গেট আছে যে সেই দিকে সবাইকে নিয়ে যাব। তাই বলে এই লক্ষ্য আমাদের নেই যে আমরা কোনোভাবে এখান থেকে কাউকে ফোন করে কাউকে বলবো যে আপনারা আপনাদের টিমটাকে নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, এরকম কোনো কথাবার্তা বলবো না। আমরা বলেছি যে আমরা এই টিম বেঙ্গল ওয়েব 3 আপনাদের সিনিয়র, এই কারণেই বলেছি যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। এই নয় যে আপনাদেরকে বলবো আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, আমাদের টিমে জয়েন করুন, এটা নয়। যদি আমাদের এখান থেকে কেউ আপনাদেরকে বলে থাকে তো আপনারা প্রকাশ্যে এসে তার নামটা করে দেবেন যে অমুক আমাদেরকে এই কথা বলেছিল, তারপরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কি করা যায়। তো প্লিজ এগুলো এগুলো ইগনোর করে চলুন, এগুলোকে বেশি প্রাধান্য দেবেন না। আর রইলো বাকি উইথড্রল, আর মাত্র কয়েকটা দিন, আজকে 22 তারিখ। টিজিএ প্ল্যান আগামী 23 তারিখ পর্যন্ত চলার কথা, কোম্পানি আমাদেরকে বলেছে সেভাবে। তো সেই তুলনায় আমরা আগামী 23 তারিখ পর্যন্ত টিজিএ প্ল্যানটা থাকবে আমাদের মধ্যে। তো টিজিএ প্ল্যানের পর আমাদের সামনে হয়তো উপস্থিত হয়ে যাবে সেই সময়টা, সেটা আমরা খেয়াল রাখবো। আর আমরা প্রতিনিয়ত, আপনারা আমাদের গ্রুপগুলো ফলো করবেন, যেখানে আপনারা প্রতিনিয়ত সংবাদ পাবেন। যদি কোনো ভালো সংবাদ চলে আসে 2-1 দিনের মধ্যে অবশ্যই আপনাদেরকে আগে জানানো হবে। আমি আমার কথা দীর্ঘায়ু করব না। আমাদের মাঝে মোস্ট একজন সিনিয়র লিডার আছেন, মাননীয় সিরাজুল ইসলাম স্যার। উনি বসিরহাট সাব ডিভিশনের একজন মানুষ। তো আমি কয়েকদিন উনি অসুস্থ ছিলেন, তার জন্য উনি আসতে পারেননি, এসেছিলেন মাঝে। তো যাই হোক, আমি ওনাকে আহ, ডেকে নেবো আমাদের এই ডিজিটাল ওয়েব 3 মঞ্চে। তো প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ, আপনি আসুন, এসে আপনি এই কমিউনিটির জন্য একটা মূল্যবান মেসেজ দিয়ে যান, যাতে এই কমিউনিটির প্রত্যেকটা মানুষ উপকৃত হয়। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ, মিস্টার সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে এবং শুভ সন্ধ্যা। সবাইকে সালাম নমস্কার জানাচ্ছি।
আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে আমার একটু প্রেশারটা হাই ছিল, মাঝে মাঝে এরকম হয়। ও, যার জন্য দেখবেন কথা বলতে বলতে দু একটা ওয়ার্ডের স্পেলিংটা একটু উল্টো পাল্টা হয়ে যায় আমার, যখন প্রেশারটা বেড়ে যায়। তো তার মধ্যে দিয়েও গত 2-3 দিন আমি ছিলাম না, মিটিংয়ে থাকতে পারিনি। তবে যেগুলো ইউটিউব আপনারা আপলোড দেন সেগুলো আমি সময় পেলে শুনে নিই। কেননা বাংলাতে অনেক মঞ্চ আছে, হিন্দিতে তো আছেই, কিন্তু এত সুন্দর মঞ্চ আমি আমার কোনো কনসেপ্টে বা কোনো টিমের মধ্যে দেখিনি। এই কনসেপ্টের কিছু এই এই টিমের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত হচ্ছে, যখন প্রশ্ন করে কেউ বা কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তার অ্যাপটা ঠিক করার জন্য, যেমন আলিউল ভাই ঠিক করে দেন, কোনো সমস্যায় পড়লে আমাদের প্রত্যেককে হেল্প করে, কিন্তু জিজ্ঞাসা করে না যে আপনি কোন টিমের, আপনি কোথায় থাকেন, কি করেন, আপনার নাম কি, জিজ্ঞাসা করেন না, খালি সমস্যাটা নিয়ে সমাধান করে দেন। আজকে এই যে দুনিয়াটা দেখছেন যে স্বার্থের স্বার্থের দুনিয়া, যত দিন যাচ্ছে এটা বেড়ে যাচ্ছে স্বার্থটা, কিন্তু এই একটাই মাত্র প্ল্যাটফর্ম আমি দেখছি গত কয়েক মাস ধরে, কাউকে জিজ্ঞেস করে না কোন লেভেলে আছে, 1 লেভেলে আছে কি 6 লেভেলে আছে কি 5 লেভেলে আছে। এখানে বারবার বলা হয় আমরা সবাই সমান এবং সবাই সবার কাছ থেকে শিখছি। এবং আমি আর একটা জিনিস বলি, গত 8 মাস ধরে আমরা যে ধৈর্য ধরছি, আজকে দেখুন 3,500 মতো আমাদের টিম মেম্বার আছে, তার মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছে 278। আমি ধরে নিই যদি এই 278 লিডার্স আপনারা আছেন, তাহলে আপনারা থাকুন, শিখুন, এবং না শিখলে আগামী দিন কাজ করতে পারবে না, এটা প্রতিদিনই এই অ্যাডমিন প্যানেল থেকে বলা হয়। কিছু কিছু জিনিস আছে, গত মার্চ মাসের 23 তারিখে সন্ধ্যা থেকে বন্ধ হয়েছিল, 24শে মার্চ থেকে আমরা কিছু, বিশেষ করে অ্যাডমিন প্যানেলে যারা আছেন তারা কিন্তু আমরা সবাই পজিটিভ ছিলাম। কেন পজিটিভ ছিলাম? না, কিছু বিশ্বাস আমাদের আছে এই কোম্পানির প্রতি। কিছু দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আমাদের মধ্যে আছেন যারা দেখতে পেয়েছিলেন যে এই কোম্পানিটা কোনদিন উঠতে পারে না। তখন কিন্তু আমাদের একটা ভয় ছিল, ভয় কাজ করতো। তার কারণ হচ্ছে, যে কোনো কনসেপ্ট যতই বলুক ভালো, বিশ্বের শ্রেষ্ঠ, বিশ্বসেরা, কিন্তু আমরা কাজ করতে করতে দেখেছি যে, শুনেছি যে এই কনসেপ্টটা কিছুদিন চলার পরে উঠে গিয়েছে, চলে গেছে, অনেক মানুষের ক্ষতি করে দিয়ে চলে গেছে। তথাপিও এই কনসেপ্টটার প্রতি, ট্রেজার এনএফটির প্রতি আমাদের কিন্তু বিশেষ একটা বিশ্বাস ছিল। আমরা ভেতরে অনেক কিছু তো সেই মুহূর্তে দেখতে না পারলেও, কারণ তখন ক্রিপ্টো সম্পর্কে আমরা একদম শিশু, আর তখন কিন্তু ট্রেজার এনএফটি কিন্তু ক্রিপ্টোতে ঢোকেনি, আসেনি। আজকে আমরা বিশ্বাস নিয়েছিলাম, যেমন লন্ডন বলে একটা শহর আছে, আমরা অনেকেই এর মধ্যে যাইনি, কেউ গিয়েছেন কিনা যাই না, কিন্তু তোমরা বিশ্বাস করি যে লন্ডন নামে একটা শহর আছে। কেন? তার অনেক কারণ আছে। ঠিক তেমনি ট্রেজার এনএফটি যে আগামী দিন থাকবে এবং ফিরে আসবে, এই বিশ্বাস আমারও ছিল এবং অ্যাডমিন প্যানেলের প্রায় প্রত্যেকেরই ছিল, যে এটা একদিন বিশেষভাবে ফিরে আসবে, স্ট্রংলি ফিরে আসবে। আর ঠিক তাই এসেছে, একদম আমাদের দোরগোড়ায়। এখন কাউন্টডাউন চলছে। যেমন দেখবেন পুজোর সময় টিভি স্ক্রিনে দেখবেন একটা কোনায় লেখা থাকে 100 দিন বাকি পুজো আসতে। পরের দিন দেখবেন 99 ডেজ কাউন্টডাউন চলছে, পরের দিন দেখবেন 98 ডেজ। এরম করতে 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 একটা সময় জিরো আসবে। তাহলে আজকে আমাদের হাতে আর 9 দিন টাইম আছে, কালকে 8 দিন টাইম আছে, তারপর দিন 7 দিন টাইম আছে। এই করতে করতে আমাদের কাউন্টডাউন চলছে, সময় আর কাটছে না। সবাই কিন্তু আমরা অ্যাংজাইটির মধ্যে আছি। তো এই প্যানেলটা, এই প্ল্যাটফর্মটা আমি দেখছি কাউকে মিসগাইড করে না। বারবার একই কথা সবাই মিলে আমরা বলছি, সবাইকে আমরা হেল্প করব, ক্রস টিমের হোক, নিজের টিমের হোক। আমার এই অ্যাডমিন প্যানেলে যারা আছেন,
আমিও তাদের কাছ থেকে বিভিন্নভাবে হেল্প পেয়েছি প্রথম দিকে, এখনো পাই, শিখি। কিন্তু সবাই কিন্তু আমার কাছ থেকে পয়সা ইনকাম করে না। এই টোটাল টিমের মধ্যে এই মুহূর্তে যা আছে 271 জন আছেন, একমাত্র একজনই আছেন যিনি আমার কাছ থেকে সামান্য কিছু ইনকাম করেন আমার আপলাইন হিসেবে, বাদ বাকি কিন্তু সবাই করেন না। তবু দেখুন সবাই সবাইকে হেল্প করে, এবং ওনারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামী দিন যে হেল্প নিতে আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে থাকবেন, তাকে আমরা সর্বতোভাবে হেল্প করে যাব। তবে সবার সবার কাছে একটাই অনুরোধ আমাদের অ্যাডমিন প্যানেল থেকে, যে সবাই আসুন, শিখুন, না হলে কাজটা কিন্তু ভালোভাবে করতে পারবেন না। আগামী দিন কিন্তু কাজটা আপনার পক্ষে কঠিন হবে। আজকে যে সময়টা আমরা আপনাদের দিতে পারছি, আলিউল ভাই দিচ্ছেন, নাজির শেখ ভাই দিচ্ছেন, সবাই কম বেশি, আগামী দিন কিন্তু এত সময় আমরা দিতে পারবো না। যা পারলে আজকে কিছু শিখে রাখুন, তা কি হবে আগামী দিন একটু ধরিয়ে দিলে আপনার কিন্তু কাজটা করতে পারবেন। আজকে ভাবুন, আজকে কর্মসংস্থান সারা ভারতবর্ষে কি অবস্থার মধ্যে আছে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, কর্মসংস্থানের কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু বেকাররা হতাশাগ্রস্ত। একটা সরকার কত স্ট্রং, এত বড় দেশ, একটা কেন্দ্রীয় সরকার আস্তে আস্তে সেই কর্মসংস্থান কিন্তু করতে পারছে না, উপায় নেই, যে কোনো ভাবেই হোক করা যাচ্ছে না। সেখানে দেখুন আজকে ভারতবর্ষে কম বেশি 40 লক্ষ আজকে ট্রেজারের মেম্বার আছে। যখন শুরু হবে উইথড্রল, তখন কিন্তু মেম্বারের সংখ্যা আরো দিনকে দিন বাড়বে। শুধু তাই নয়, একটা চাকরি পেলে অন অ্যান অ্যাভারেজ ফার্স্ট টাইম তার মাইনে হয়, সাধারণ চাকরি হতে পারে, সে প্রাইমারি স্কুল শিক্ষক, হতে পারে হাই স্কুলের শিক্ষক, 15,000, 20,000, 25,000, এর বেশি স্টার্টিং মাইনে হয় না। তাও পেতে গেলে অনেক কাঠখড় পড়াতে হয়, পাবেন কিনা সন্দেহ, সে ডিয়ার লটারি পাওয়ার মতো অবস্থা। কিন্তু এইখানে আপনি একটু সামান্য জ্ঞান নিয়ে, হাতে একটা মোবাইল নিয়ে, সামান্য ইনভেস্ট করে আজকে আপনি অনেক দূরে, এমনকি মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন। বছরে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, আপনার যেমন ট্যালেন্ট, যেমন ক্যাপাসিটি, তেমনি আপনার ইচ্ছা মতো কিন্তু ইনকাম করতে পারবেন। একটা জিনিস জেনে রাখবেন, যে বিগত দিনে ট্রেজারি উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে, এটা মনে কিন্তু সবার ভয় ছিল, আমারও ছিল, 1% থাকলেও ছিল। কোম্পানি কিন্তু কোনোদিন উঠে যায়নি, এটা এটা ছিল। কিন্তু আজকে যেভাবে ফিরে আসছে, আমরা এতদিনে বুঝে গেছি আর কোনো দিন ট্রেজারি নিফটি উঠবে না, বরং যত দিন যাবে তত স্ট্রং থাকবে। ইনকাম করার যখন সমস্ত পৃথিবীতে, আমাদের দেশে যখন হতাশাগ্রস্ত, মানে হতাশার মধ্যে যাচ্ছে যে ইনকাম কিভাবে করব, কিভাবে আমরা বাঁচবো, কিভাবে সংসার চালাবো, সেই মুহূর্তে এমন একটা প্ল্যাটফর্ম, যা আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের প্রয়োজন মতো, প্রয়োজনের অতিরিক্ত আমাদের ইচ্ছা মতো আমরা ইনকাম করতে পারবো, যেমন খুশি। আপনি যেমন টাইম দেবেন, আপনার যেমন ক্যাপাসিটি আছে, তেমনি আপনি ইনকাম করতে পারবেন। এত সুন্দর প্ল্যাটফর্ম কোথায় পাবেন, এত সুন্দর কনসেপ্ট কোথায় পাবেন? পাবেন না। সেই জন্য আমি সবাইকে বলছি, বেশি সময় নেবো না, যেহেতু 9টা বাজতে চায়, আর হয়তো আধ ঘন্টা হয়তো মিটিং হবে। এখনো আমাদের অ্যাডমিন প্যানেলের মধ্যে খুব ভালো ভালো স্যার আছেন, তারা হয়তো কিছু বার্তা দেবেন। সেই জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ দিদি স্যার স্যার, আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান শেয়ারিং রাখার জন্য। তো এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জিন্নাত স্যার। স্যার প্লিজ আপনি মঞ্চে আসুন, মঞ্চে এসে আপনি আপনার মূল্যবান শেয়ারিং রাখুন। প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার জিন্নাত স্যার। ওয়েলকাম স্যার, ধন্যবাদ ওয়েলকাম। মজুমদার স্যার। থ্যাংক ওয়েলকাম ইউ স্যার। স্যার, ওয়েলকাম। ওয়েলকাম থ্যাংক স্যার, ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ। হ্যাঁ, উপস্থিত আজকের আমাদের মঞ্চের
অ্যাডমিন প্যানেলের যেসব সদস্য আছেন, যেমন আমাদের অভিভাবক এবং বয়োজ্যেষ্ঠ লিডার দেবেন্দু গোস্বামী স্যার, তরুণ ব্যানার্জি স্যার, নাজির হোসেন স্যার, দেবাংশু স্যার, আলিউর স্যার, সম্রাট স্যার, ইউসুফ স্যার, রানা স্যার, আল্লাহ রাখা স্যার এবং তোফায়েল মৃধা স্যার, পৌলুস মুর্মু স্যার, সিরাজুল স্যার, প্রত্যেককে আমি শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের দুজন লেডি হোস্ট শ্রীপর্ণা ম্যাম এবং স্বপ্না ম্যাম, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শ্রীপর্ণা ম্যাম কন্টিনিউ কদিন দেখছি অনুষ্ঠান চালাচ্ছেন, উনি খুব সুন্দর হোস্টিং করছেন, আমাদের মঞ্চটাকে খুব সুন্দরভাবে চালাচ্ছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ। আজকে আলোচনার কিছুই নেই, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো। দেবেন্দু গোস্বামী স্যার আমাদের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে অলরেডি সেঞ্চুরি করে ফেলেছেন, কাজে আমাদের আর রান করার কিছুই নেই। জাস্ট আমরা শুধু ওভারটাকে কমপ্লিট করব। আর মিটিং এর সময়ও প্রায় শেষের দিকে, তো আমরা দীর্ঘ সময় এখানে অপেক্ষা করে আছি, প্রায় 8 মাস হতে চললো, আমরা কোনো উইথড্রল পাইনি। কোম্পানি আমাদের সেই হতাশাকে দূর করার জন্য উইথড্রলের প্রসেসটাকে চালু করেছে 1 নভেম্বর থেকে, এবং সেই উইথড্রলের যে বৃত্ত সেটা খুব সম্ভবত ডিসেম্বরে সম্পূর্ণ হবে। ডিসেম্বর আমরা উইথড্রল পাবো, আমরা অত্যন্ত আশাবাদী। কোম্পানি আমাদের সে আশার কথা জানে, দীর্ঘ 8 মাস আমরা অপেক্ষা করে আছি, সে আশা আমাদের পূর্ণ হবে, সেই প্রত্যাশায় আমরা করতেই পারি। তাহলে এই প্রত্যাশা করার জন্য আমাদের যে করণীয় যেগুলো আছে সেগুলো আমাদেরকে করে যেতে হবে। সিস্টেমের সমস্ত কাজ সেগুলো আমাদেরকে কন্টিনিউ করতে হবে। যেমন ট্রেজার এনএফটি, আমরা জানি যে আমাদের মধ্যে নিজস্ব চেন, যেটা ট্রেজার চেন, সেটা লঞ্চ হচ্ছে, এবং সেটা কিন্তু যেন তেন প্রকারে না, লেয়ার 2 এবং সম্পূর্ণ একটা ইকোসিস্টেম। সেই ট্রেজার যে চেনটা আমরা পাচ্ছি, সেই চেনটাই আমরা যে ট্রানজাকশন গুলো করব, সেই ট্রানজাকশন গুলো হবে খুবই স্পিডি, এবং তার যে গ্যাস ফিজ বা নেটওয়ার্ক চার্জ সেটাও হবে খুব সামান্য। যেমন আমরা বিগত দিনে ইথিলিয়াম বা বিএনবি চেনে উইথড্রল ট্রানজাকশন, ডিপোজিট ইত্যাদি ইত্যাদি করতাম, সেইগুলো আমাদেরকে আর করতে হবে না, আমরা পেয়ে যাব নতুন চেন, ট্রেজার চেন। তো সেই ট্রেজার চেনের একটা উদাহরণ কি, মনে করুন যে আমরা গাড়িতে কোথাও যাচ্ছি, তাহলে কি হয়, রাস্তায় অনেক জায়গায় আমাদেরকে টোল ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্স গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে নির্ধারণ করা থাকে, সেই অনুসারেই দিতে হয়। আমাদের সেই ট্যাক্স দিতে গিয়ে সেই রাস্তাতে আমাদের যেতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, খরচ তো বাড়েই, সময় লেগে যায়। ঠিক সেই ব্যবস্থার মতোই আমাদের ট্রেজার চেন আসছে। সেই চেনের মাধ্যমে যখন আমরা ওই রাস্তায় চলবো, তখন যেমন টোল ট্যাক্স আমাদেরকে কম দিতে হবে, তেমনি আমাদের স্পিডও কিন্তু বাড়বে, সময় কম লাগবে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা ট্রেজার চেন থেকে উইথড্রলটা পাবো, খুব খুব শীঘ্রই পাবো। এটা খুব ভালো দিক। তার জন্যে আমাদেরকে কিন্তু যাবতীয় যেগুলো কাজ আছে সেগুলো কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। এছাড়াও যেমন আমাদের আরো অনেকগুলো ওয়ে আসছে, যেমন ডাও, মিন্টিং, বিডিং, ট্রেডিং, এই সবগুলো আসছে, সেগুলো কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াস শিখে যেতে হবে এবং সেগুলোকে কাজ করতে হবে, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আর তার জন্য আমরা কিন্তু এই কমিউনিটিটা বানিয়েছিলাম,
কমিউনিটিটা বানানোর উদ্দেশ্য ছিল কিন্তু আমাদের কাউকে জ্ঞান দেওয়ার জন্য না, জাস্ট প্রত্যেকের কাছ থেকে আমরা শেয়ারিং নিয়ে শিখবো এবং শেখাবো। আমার মধ্যে যেটুকু নলেজ আছে সেটুকু আমি কমিউনিটির মধ্যে দেবো। কমিউনিটির মধ্যে বড় বড় লিডার আছেন বা সাধারণ ইউজার আছেন, তাদের মধ্যে প্রচুর জ্ঞানী লোক আছেন, তাদের মধ্যে অনেক কিছু দেওয়ার আছে, তারা দেবেন, সেগুলো আমরা নেব। এই উদ্দেশ্যে আমাদের এই কমিউনিটিটাকে তৈরি করা। সেই উদ্দেশ্য যে খুব বিফল হচ্ছে তা না, আমরা সফলভাবে সেটা কন্টিনিউ করছি, চালাচ্ছি। আমাদের যারা হ্যান্ড রাইজ করছেন, প্রশ্ন রাখছেন, তারাও খুব অথেন্টিক প্রশ্ন রাখেন। সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের স্যাররা যখন দেন, তাদের কাছ থেকে নানান রকম অজানা তথ্য কিন্তু আমরা প্রতিদিন পাচ্ছি। তার ফলে কি হচ্ছে, প্রতিদিন কিন্তু আমাদের জ্ঞান সমৃদ্ধ হচ্ছে। তো এই জ্ঞানটা আমরা নিতেই থাকবো এবং আমরা এটা কন্টিনিউ করব। তো একটু দুঃখ লাগে সময় যে আমাদের এত বড় একটা কমিউনিটি, আমাদের এই টিম বেঙ্গল ওয়েব3 চ্যানেলে ৩,৫০০-এর উপরে লোক, কিন্তু এখানে আমরা উপস্থিতি পাচ্ছি কত? দেখুন, এখন আছে 254 জন, 300 350 এরকম থাকছে। তো এই 350 বা 250 থেকে 350 এরা কিন্তু প্রত্যেকে লিডার। তাহলে লিডাররাই শুধু উপস্থিত, কিন্তু লিডাররা তো কম বেশি জ্ঞান নিচ্ছে এবং জ্ঞান দিচ্ছে, আমরাই উপস্থিত থাকছি। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কি, পুরো কমিউনিটিটাকে এখানে নিয়ে আসা এবং তাদের মধ্যে এই নলেজটাকে প্রসার করা। কিন্তু সেই উদ্দেশ্যটা খুব একটা সফল হচ্ছে না। তবে এটা হয়ে যাবে, খুব শীঘ্র হয়ে যাবে। যখনই আমাদের উইড্রলটা চালু হয়ে যাবে তখন কিন্তু এটা হয়ে যাবে। প্রত্যেকের মধ্যে এখনো একটা প্যানিক সিচুয়েশন কাজ করছে যে এখনো উইড্রল পাচ্ছি না। উইড্রল পাই তখন দেখা যাবে। উইড্রল পেলে দেখা যাবে, তখন তো সবাই আসবেই, কিন্তু সেই সময় কি হবে, আমরা কিন্তু প্রত্যেকে বিজি হয়ে যাব। আর বিজি হয়ে গেলে কেউ কাউকে কিন্তু আমরা হেল্প করার সময় সুযোগ পাবো না। এটুকু কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। সেই সময় কি আপলাইনের কাছে ডাউনলাইন থেকে অনবরত ফোন আসবে, কিন্তু সেই ফোন তো সবসময় রিসিভ করা যাবে না, বা হেল্প করার ইচ্ছে থাকলেও হেল্প করা যাবে না। এইটুকু সবাইকে কিন্তু বুঝতে হবে। 252-53 জন উপস্থিত আছি। এই 252-53 জন থাকলে হবে না, আমাদের কমিউনিটিটাকে আরো বাড়াতে হবে, আরো বেশি বেশি আসতে হবে। আর কমিউনিটির উদ্দেশ্যে আরো একটা কথা বলবো যে আমাদের ট্রেজার এমন একটা ভালো রূপ নিয়ে ফিরে আসছে। যেমন ভালো রূপ নিয়ে ফিরে আসছে, তেমনি কিন্তু আমাদের গ্রুপে বিভিন্ন ধরনের স্ক্যামার বা ফ্রড এরকম লোক কিন্তু এসে উপস্থিত হচ্ছে। এদের উদ্দেশ্য কিন্তু এখান থেকে স্ক্যাম করা। সেই জন্য প্রত্যেকে আপনারা অ্যালার্ট থাকবেন যে কেউ কাউকে কারো আইডি পাসওয়ার্ড এগুলো উল্লেখ করবেন না, কার কত অ্যাসেট আছে, কার কত টোকেন আছে এগুলো উল্লেখ করবেন না। এবং স্ক্রিন শেয়ারের সময় অবশ্যই আপনারা এটুকু খেয়াল রাখবেন যাতে আপনাদের ওয়ালেট কেউ না দেখতে পায়, বা আপনাদের ইউজার আইডি বা পাসওয়ার্ড এগুলো কেউ যেন না দেখতে পারে। আর আমাদের সিকিউরিটির ব্যাপারটা যেটা আছে, জিমেল যেটা আমরা ব্যবহার করি, সেই জিমেলের যে 2 স্টেপ ভেরিফিকেশন আছে না, সেই 2 স্টেপ ভেরিফিকেশন, হোয়াটসঅ্যাপে 2 স্টেপ ভেরিফিকেশন, এগুলো আমরা প্রত্যেকে করে রাখবো। তাহলে কি হবে, এই ভেরিফিকেশন গুলো করে থাকলে আমাদের কিন্তু জিমেলটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না। আর জিমেল যখন আমাদের সিকিউর থাকবে, তখন কিন্তু সবকিছু আমাদের সিকিউর থাকবে। এটা আর একটা হচ্ছে, আমাদের কোম্পানি কিন্তু সিকিউরিটির দিকটা খুব ভালোভাবে নজর দিয়েছেন। যে সিকিউরিটি, যেমন আমরা গুগল ভেরিফিকেশন যেটা করি, সেই গুগল ভেরিফিকেশনটা কিন্তু আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটির জন্যই তৈরি করা। গুগল এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা কিন্তু একটা সিকিউরিটি মেনটেন করে গুগল অথেন্টিকেটরের মাধ্যমে। সেই গুগল অথেন্টিকেটরের সঙ্গে আমাদের জিমেল, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যেগুলো আছে সবগুলোকে আমাদেরকে বাইন্ড করে সেগুলোকে সিকিউর রাখা উচিত। আর যেমন তেমন লিঙ্ক, আমাদের যেমন অনেক ক্ষেত্রে হয় কি, বিভিন্ন কমিউনিটিতে আমরা দেখি, সেই কমিউনিটিতে যখন ট্রেজার নিয়ে আলোচনা হচ্ছিল,
ট্রেজার নিয়ে আলোচনা হতে হতে সেইখানে দেখা গেল যে অন্য কোনো প্ল্যাটফর্মের একটা প্রমোট করার প্রবণতা, সেই প্রবণতা আমাদের এই কমিউনিটিতে হবে না। এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন যে এখানে আমরা শুধুমাত্র ট্রেজার ছাড়া অন্য কোনো প্ল্যান বা অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আমরা কোনোদিন আলোচনা করব না। এটুকু আমাদের এটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। আর এটুকু নিশ্চয়তা আপনারা পাবেন অবশ্যই। আর একটা ব্যাপার হচ্ছে যে সিকিউরিটির যেটা বলছিলাম, সেই সিকিউরিটির দিকটা আপনারা প্রত্যেকে নজর রাখবেন। আর আমরা যে উইথড্রল পাচ্ছি, সেই উইথড্রল পেলে দেখবেন একটা সময় এত পরিমাণ আমরা উইথড্রল পাবো, কোম্পানি এমন একটা ইনকামের রাস্তা আমাদেরকে তৈরি করে দিচ্ছে যে আগামী দিনে ক্রিপ্টো যে অর্থনৈতিক অবস্থার একটা বিকল্প হতে যাচ্ছে, তার প্রমাণ আমরা কিন্তু পাচ্ছি। কারণ আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন লিডারের মাধ্যমে যে আগামী দিনে আমাদের ইন্ডিয়ার সরকার এই ক্রিপ্টোকে কিন্তু একটা মান্যতা দিচ্ছে, এবং ইন্ডিয়ার সরকারও নিজস্ব একটা স্টেবল কয়েন বা একটা ক্রিপ্টো কারেন্সির উদ্ভাবন করতে চলেছে। কাজেই আমরা ক্রিপ্টো থেকে ইনকাম করব, সেই ইনকামটা নিয়ে আমরা সরকারকে ট্যাক্স দিয়ে আমাদের জাতীয় সরকারের অর্থনীতির উন্নতিতে আমরা যে অংশীদার হতে পারবো, তার জন্য আমরা প্রত্যেকে গর্বিত। আগামী দিনে আমরা ইনকাম করব এবং সরকারকে আমরা ট্যাক্স দিয়ে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করব, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওভার টু হোস্ট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জিন্নাত স্যারকে। আমরা এই মুহূর্তে শেয়ারিং নেব ও তারপরে কিছু প্রশ্ন উত্তর নেব। তো আমি ডেকে নেব আমাদের মাঝে উপস্থিত আল্লাহ রাখা স্যারকে। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ। আপনি আসুন, এসে আপনি আপনার মূল্যবান শেয়ারিং রাখুন। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ, মিস্টার আল্লাহ রাখা স্যার। ওয়েলকাম থ্যাংক ইউ স্যার, স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজকের মিটিং এ আমাদের প্রিয় হোস্ট এসকে বিপ্লব স্যার এবং আমাদের বসাক স্যার, আমাদের শ্রীপর্ণা ম্যাডাম, স্বপ্না ম্যাডাম, এই চারজনের হোস্টিং এ আমাদের পুরো মিটিংটা চলে। এনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। এবং আমাদের অ্যাডমিন প্যানেলে যিনারা আছেন, দেবাংশু স্যার, তরুণ ব্যানার্জি স্যার, মিল্টন বিশ্বাস স্যার, জেডি স্যার, নাজির হোসেন স্যার, আমাদের দিব্যেন্দু স্যার, আলিউল স্যার, কুমার স্যার, ইউসুফ স্যার, রানা স্যার, জিন্নাত স্যার, তোফাই স্যার, পোলা স্যার, সিরাজুল স্যার, এনাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সকলকে শুভ সন্ধ্যা। এবং সর্বোপরি যেনারা মিটিং এ আজকে আপনারা আছেন, যাদের জন্য আমরা অ্যাডমিন প্যানেল এবং হোস্ট আপনাদের সঙ্গে আহ, এখন একত্রিত হতে পেরেছি, এই মঞ্চ পরিচালনা করছি। আমাদের মঞ্চ বাংলায়, আমরা বলি বাংলায়, আর আপনারা শোনেনও বাংলায়। আমরা বাঙালি, বাংলা বলতে ভালোবাসি, বাংলায় শুনতে ভালোবাসি। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের মিটিং এ সকলে অ্যাটেন্ড হয়েছেন। দেখুন, আমাদের মিটিং করার একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নলেজ দেওয়ার জন্য। আপনারা শিখবেন, আপনারা জানবেন। আপনারা যখনই শিখবেন, যখন জানবেন, তখনই কিন্তু আপনারা আগামী দিনের পথ চলা আপনাদের কিন্তু খুব সুন্দর হবে। আপনারা নিজে নিজে একটা জিনিস ভাবুন যে নলেজ কি জিনিস। নলেজ মানুষকে কি দিতে পারে? প্রত্যেকেই তো মানুষ, আমরা প্রত্যেকেরই নলেজ আছে। তা সত্ত্বেও কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 10, 50, 100 বিভিন্ন জন বিভিন্ন রকম র্যাঙ্ক অ্যাচিভ করে। একই সঙ্গে দেখুন আপনারা, আমরা প্রত্যেকেই দেখুন আজকে যে সিস্টেমে আছি, সেই সিস্টেমে কিন্তু প্রত্যেকেই কিন্তু আইডি করেছি। আইডি করার পরে দেখুন আজকে কারো 6 লেভেল, 5 লেভেল, কারো 4, কারো 3, কারো 2, কারো 1। এবং আপনি দেখতেই পাবেন যে আপনার আপলাইন দেখা যাচ্ছে এখনো 4 লেভেল, আপনি কিন্তু 6 লেভেল। আপনার আপলাইন এখনো 3rd লেভেল, আপনার দেখা যাচ্ছে 5 লেভেল।
আপনার আপলাইন এখনো স্টার অ্যাম্বাসাডার হতেই পারেনি, আপনি দেখা যাচ্ছে যে অলরেডি 3 স্টার অ্যাম্বাসাডার হয়ে বসে আছেন। এরকম অনেক আছে। কেন? এটা তো আপনাদের একবারও তো ভাবতে মনে হয়, আমি জানি না আপনারা ভেবেছেন না ভাবেননি বা কিরকম ভাবে ভাবেন। আজকে আমি একটু ডিটেলসে এই ব্যাপারে আপনাদেরকে আহ আলোচনাটা করছি আপনাদের সামনে, কারণ আমি চাইছি যে আহ, শুধু আমরা একা না, আগামী দিনে আপনারাও নেতৃত্ব দেন। যারা আজকে যে কজন উপস্থিত আছেন মিটিং এ, আপনারা ম্যাক্সিমামই কিন্তু লিডার, এবং আপনাদের প্রত্যেকেরই নলেজ নেওয়ার একটা যে চাহিদা, হ্যাঁ, যে আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে, আমাকে আগামী দিনে আমার কেরিয়ার গড়তে গেলে পরে এই শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। তো আপনি আমি বসে বসে যেখানে সেখানে যদি বসেই তো আর এমনি এমনি শিখতে পারবো না। শেখার জন্য তো কোনো না কোনো একটা প্ল্যাটফর্ম দরকার, কোনো না কোনো একটা জায়গা দরকার। হয় আপনাকে টাকা দিয়ে শিখতে হবে, অথবা ফ্রিতে শিখতে গেলে পরে সেই রকম একটা প্ল্যাটফর্ম আপনাকে খুঁজে বের করতে হবে যেখানে আপনাকে ফ্রিতে শিক্ষা দেবে এবং কোন রকম সমস্যা ছাড়া। তো আমরা এটা শুরু করেছি ফ্রিতে আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখানে যতজন অ্যাডমিন প্যানেলে আছেন প্রত্যেকে এক একজন কিন্তু এক এক রকম ভাবে প্রত্যেকে কিন্তু পারদর্শী, এবং আপনারাও অবশ্যই পারদর্শী। আপনাদেরও মধ্যে যথেষ্ট আরো হয়তো সিনিয়র লিডার থাকতে পারে, কিন্তু আমরা তো হয়তো আপনাদেরকে সেভাবে সামনে আসার জন্য আপনারা আজ পর্যন্ত আমাদের সঙ্গে সেভাবে হয়তো যোগাযোগ করেননি, বা আমাদের যখন কোশ্চেন অ্যান্সার হয় আপনারা তখন আসবেন, আপনারা আপনাদের শেয়ারিং রাখবেন, আপনাদেরকে সেই সুযোগ অবশ্যই দেওয়া হবে। তো আমি যেটা মূল বিষয় বলতে চাইছি যে দেখুন, নলেজ কি জিনিস। আজকে যদি আপনি আপনার লক্ষ্য স্থির না করতে পারেন, আপনি যদি সঠিক পরিশ্রম না করতে পারেন, তাহলে সফল কিভাবে হবেন? আমি যে আইডির কথা বলছিলাম, একই সঙ্গে আইডি শুরু করলাম আপনি আর আমি, বা আপনারা এবং আমি, আমরা সকলে মিলে দেখা যাচ্ছে হয় যে 10 জন বা 20 জন একসঙ্গে একই দিনে আইডি করলাম। একটা সময় দেখা যাবে 6 মাস পর বা 1 বছর পরে আমরা কিন্তু প্রত্যেকে বিভিন্ন জন বিভিন্ন রকম র্যাঙ্ক অ্যাচিভ করছি। প্রত্যেকের বিভিন্ন জনের বিভিন্ন রকম তাদের আইডিতে তাদের অ্যাসেটের কোয়ালিটি আলাদা আলাদা। প্রত্যেকের তাদের যে ডাউন লাইন, সেই ডাউন লাইনে দেখা যাচ্ছে মেম্বার আলাদা আলাদা। কেন? কারণ তো একটাই, যে যত নলেজ এখান থেকে নিতে পারছে, যে যত ভালোভাবে সিস্টেম বুঝতে পারছে, সে তত দ্রুত কিন্তু গেইন করতে পারছে। তো আপনার আমার মধ্যে নিশ্চয়ই তারাই আছে জ্ঞানার, যারা অলরেডি সিস্টেমটাকে গুলো খেতে পেরেছে, ভালোভাবে বুঝতে পেরেছে যে না, এই সিস্টেমটা শুধু 40 দিন 45 দিনে টাকা ডবল করার মেশিন না। এই সিস্টেমে অনেক কিছু আছে, যেখানে আমি $50 $100 ঢোকালাম আর টাকা ডবল হয়ে গেল, তাহলেই আমি খুশি। এরকম ভাবে যারা ভেবেছে, তারা দেখুন আজকে তারা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তাদের ওয়ালেট খুঁজবেন তো দেখবেন 200 500 700 1000 2000, বা যদি ব্লাইন্ড বক্স নিয়ে থাকে তাহলে হয়তো 5000 10,000 20,000, তার বেশি কিন্তু তাদের ওয়ালেটে নেই। কিন্তু কি হচ্ছে, আইডি কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ডাউন লাইনে যে একজন 6 লেভেল অ্যাচিভার, তার থেকে কিন্তু আরো 3 মাস আগে আইডি করা আছে, 6 মাস আগে আইডি করা আছে। সেই ব্যক্তি কিন্তু আজ পর্যন্ত সে হয়তো লেভেলই চেঞ্জ করতে পারেনি, হয়তো 2 লেভেল বা 3 লেভেল বা 1 লেভেলে হয়তো পড়ে আছে। তো আপনাদেরকে একটা জিনিসই আমি বলতে চাইছি যে দেখুন, আপনারা সব সময় লক্ষ্য স্থির করবেন। আপনি যখন লক্ষ্য স্থির করবেন আর পরিশ্রম করবেন, তখন কিন্তু আপনি সফল হতে পারবেন। তো আমাদের সিস্টেম আমাদেরকে এমন একটা সুন্দর একটা সিস্টেমে এসেছি আমরা। আমি আমার আহ, জীবনে আমি এই ধরনের প্ল্যাটফর্ম বিগত দিনে কোনোদিন দেখিনি। কারণ এই এমএলএম সিস্টেমে আমিও বহুদিন এর আগে করতে দেখেছি, আমার বন্ধুরা করেছে। আমি যদিও নতুন, আমি এর আগে সেরকম এমএলএম করিনি, কিন্তু আমার বন্ধুদের মধ্যে অনেকে এমএলএম করেছে। তারা কিন্তু তাদের কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি, বা আমাদের যারা অ্যাডমিন প্যানেলে আছেন এখানে অনেক সিনিয়র 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 এমএলএম এর কিং আছেন, তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করেছেন যে ট্রেজার এনএফটি এটাই একমাত্র একটা প্ল্যাটফর্ম যে বলা যায় যে এমএলএম এর কিং। মানে এর উপরে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো এমএলএম সিস্টেম হয়নি, এবং এটা সময়ের সাথে চলতে জানে। এ যদি শুধুই এমএলএম হয়ে থেকে যেত, তাহলে কিন্তু আমাদের এই যে বলতে চাইছি, আমরা বারবার বলছি বা আমাদের লিডাররা বলছে যে আগামীতে আমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তাহলে ভাগ্য পরিবর্তন তো আর এমনি এমনি হচ্ছে না। তাহলে নিশ্চয়ই সিস্টেম আমাদেরকে এমন ভাবে এমন কিছু দিতে চলেছে
যার মাধ্যমে আমাদের ভাগ্যটা পরিবর্তন আশা করছি হতে চলেছে। তাহলে সিস্টেম কি করছে? সিস্টেম কিন্তু শুধু আর আগের মতো এমএলএম এর জায়গায় নেই, ও কিন্তু সময়ের সাথে চলছে। আর আমি আপনাদেরকে ও কথাটাই বলতে চাইছি যে সময়ের সঙ্গে যদি না চলা যায় তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। তো আজকে বর্তমান যুগ যেমন আপনার ফুল ক্রিপ্টোর দিকে এবং ব্লক চেন, কোম্পানি আমাদেরকে নিয়ে আমরা হয়তো আগামীতে ভাবতাম যে কোম্পানি আমাদেরকে শুধু এরকম ভাবে কেন ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, তার আগে থেকে আমাদের ভাবনাতে আসবে না, তার আগে কোম্পানি কাজ শুরু করে দিয়েছে যে হ্যাঁ আমাকে কি করতে হবে আগামী দিনের জন্য মার্কেটে টিকে থাকতে গেলে। তাহলে একবার ভাবুন, মানে আমাদের যেখানে ভাবনার শেষ, কোম্পানি কিন্তু কোম্পানি আমাদের যেখানে শেষ, কোম্পানি সেখানে শুরুও না। আমাদের ভাবনার যেখানে শেষ, কোম্পানি সেখানে শুরুও না। তাহলে আমরা যতই ভাবি, আমরা যতই ব্রেন খাটাই, আমরা যতই যাই ভাবি না কেন যে কোম্পানিকে নিয়ে আগামীতে কোম্পানি কি করতে চলেছে, যতক্ষণ পর্যন্ত কোম্পানি করছে ততক্ষণ আমরা কিছু হিসাবই মেলাতে পারবো না। কারণ কোম্পানি আমাদের থেকে অ্যাডভান্স। আগামী 5 বছর পরে কি করবে তার জন্য বর্তমানে ভাবছে, আগামী 10 বছর পর কি করবে তার জন্য এখন ভাবছে। তাহলে আমরা কি মেলাতে পারবো? কখনোই পারবো না। তাহলে আমাদেরকে কোম্পানি যেটা দিতে চলেছে দু হাত তুলে, আমাদেরকে কিন্তু সেইভাবেই নিতে হবে, আমাদেরকে সেইভাবেই নিতে হবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা এসেছেন, আপনারা সম্পূর্ণ গাইড আমাদের কাছে পাবেন বিনা পারিশ্রমিকে। আমরা প্রতিদিন আপনাদের সঙ্গে ফ্রিতেই নলেজ দিচ্ছি। এখন তো চাপ নেই, চাপটা বাড়বে যখনই 1 তারিখ উইথড্রল দেবে, তখন থেকে হবে চাপ। তো সেই চাপের আগে আপনারা আপনাদের কমিউনিটিকে, যারা যেরকম আছে, যে জায়গায় আছে, তাদেরকে মেসেজ করুন, তাদেরকে লিঙ্ক পাঠান, তাদেরকে মিটিং এ জয়েন হতে বলুন, আপনারা নিজেও জয়েন হন এবং সঠিকভাবে প্রয়োজনে ওই যে আমাদের স্যাররা যখন আসেন তারা বিভিন্ন রকম স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের, যেমন নাজির স্যার এসে বিভিন্ন রকম তথ্য দেয়, আপনারা ডায়েরি নিয়ে বসুন, বা আরো অন্যান্য স্যার যারা আসেন খুব যুক্তিসঙ্গত বা এবং আগামী দিনের জন্য আমাদের প্রয়োজনীয়, আমাদের মনে হবে যে মনে থাকবে কিন্তু একটা সময় ভুলে যাবে, যার কারণে আপনারা সেগুলোকে নোট করুন, আগামীতে আপনাদের কাজে লাগবে। সময় দীর্ঘায়িত করছি না, আপনাদেরকে আর একটা জিনিস বলতে চাই। কারণ হচ্ছে যে দেখুন, আমরা মিটিং এ যেগুলো আলোচনা করি আগামী দিনের জন্য, আমাদের মেসেজ কিন্তু কোম্পানির কাছে পৌঁছায়, কারণ আমাদের এই মঞ্চ কিন্তু ইন্টারন্যাশনাল মঞ্চের সঙ্গে জড়িত। আমরা এখানে যেগুলো আলোচনা করি বা আমাদের হিন্দি গ্রুপটা আছে যেটা ইন্টারন্যাশনাল মঞ্চ, সেখান থেকে কিন্তু আমাদের কথা কিন্তু কোম্পানির ঘরে পৌঁছায়। তো এটা আমাদের একটা গর্ব বলতে পারেন। আপনারা যে কমিউনিটির মধ্যে আছেন, যে গ্রুপের মধ্যে আছেন, এটা আপনাদের গর্ব যে হ্যাঁ আপনাদের গ্রুপের কথা, আমাদের কমিউনিটির কথা, আমরা যে আহ, আগামী দিনের জন্য দাবি দেওয়া অনেক কিছু রাখি সেগুলো কোম্পানির ঘরে পৌঁছায়। কোম্পানির লোক আমাদের গ্রুপের মধ্যে থেকেই তারা শোনে এবং তারা তার জন্য পরবর্তী পদক্ষেপ নেয়। আশা করছি আগামী কাল পরশুর মধ্যেই একটা নোটিফিকেশন আসবে এবং সেই নোটিফিকেশনটা, আমাদের ধারণা এরকমটাই যে এমন একটা খুশির নোটিফিকেশন আসবে যেটাতে আমরা সবাই খুশি হব, এটা আমাদের ধারণা। এবং কোম্পানিকেও বলতে চাইছি যে যেটা হয়েছে বিগত দিনে আমরা সব ভুলে গেছি, আমরা সব ভুলে আপনাদের সঙ্গে আছি, আগামীতেও আপনার সঙ্গেই থাকবো। আপনারা আমাদেরকে যেরকম ভাবে বলবেন, যে পথে হাঁটতে বলবেন, আমরা সেই পথেই হাঁটতে রাজি আছি। কিন্তু আগামী ডিসেম্বর 1 তারিখ যেন আপনারা অবশ্যই আর মিস করবে না, উইথড্রলটা যেন অবশ্যই দেবেন যতটুকু সম্ভব, যেরকম ভাবে সম্ভব। আপনাদের যেরকম ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া উইথড্রলের আগে আপনারা আমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিন, কারণ কমিউনিটিকে জাগানোর ব্যাপার আছে। কারণ এখন বর্তমানে অ্যাক্টিভ কমিউনিটি যেটা দেখছি টোটালি 12.5 লাখ, আর আমাদের টোটাল কমিউনিটি হচ্ছে 1,40,00,000। তাহলে বাকিদের কাছেও মেসেজ, অনেকে যারা ঘুমিয়ে আছে, যারা অনেকে শীত ঘুমের মধ্যে আছে, তাদেরকে জাগাতে একটু সময় লাগবে। তাই আপনাকে অনুরোধ, অবশ্যই নোটিফিকেশনটা একটু আগে দেওয়ার চেষ্টা করুন, যাতে আমরা যারা ঘুমন্ত আছে তাদের সামনে গিয়ে একটু চেঁচিয়ে বলতে পারি যে আর ঘুমিয়ে লাভ নেই, এবার চলে আসো, কোম্পানি আমাদের রেডি দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, শুভরাত্রি, ওভার টু হোস্ট।
ধন্যবাদ আল্লাহ রাখা স্যারকে। তো আমি বেশি আমার কথা দীর্ঘায়ী করব না। আমি ডেকে নেবো পলাশ মুর্মু স্যারকে। স্যার প্লিজ আপনি আসুন মঞ্চে এবং আপনার শেয়ারিং রাখুন। প্লিজ ওয়েলকাম মিস্টার পলাশ মুর্মু স্যার। প্লিজ স্যার কাম অন দ্য স্টেজ। হ্যাঁ, ধন্যবাদ শেখ মহিদুর স্যার ওয়েলকাম স্যার, আমাকে ওয়েলকাম। মঞ্চে আহ্বান করার জন্য। সময় বেশি নেই, আজকে অনেক আমাদের এডমিন প্যানেলে যত লিডাররা ছিলেন সবাই শেয়ারিং করেছে। তো মঞ্চবিষ্ট সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানিয়ে, আমি সবার নাম বলছি না, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটে কথা বলছি। দেখুন, আজকে 22 তারিখ, আর আমাদের 1 তারিখে কোম্পানি ঘোষণা করেই দিয়েছে যে 1 তারিখ থেকে আমরা উজ্জ্বল পাচ্ছি। তো মঞ্চে আমরা যতজন আছি সবারই কৌতূহল যে 1 তারিখ আমরা পাবো। তো আর যবে থেকে আমরা মিটিং শুরু হয়েছে অনেক নোটিফিকেশন এসছে। নোটিফিকেশনগুলো যদি আপনারা যদি খেয়াল করে দেখবেন, তো এখানে দুটো প্রমিনেন্ট উল্লেখযোগ্য যে নোটিফিকেশন, সেটা হচ্ছে কি যে এক হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 1 তারিখে আমরা উজ্জ্বল পাবো, আর একটা হচ্ছে যে যেগুলো এরর হয়েছে সেটা যেন ওটিপি চালু করা। এছাড়া ভালো কিছু একটা যতগুলো জিজ্ঞাসা করা হচ্ছে ততগুলো আমাদের কাছে সেরকম নোটিফিকেশন আসেনি। এবার যে বিষয়টা আমাদের কাছে মূল দাঁড়িয়েছে সেটা হচ্ছে কি যে উজ্জ্বল পাচ্ছি, এটা ঠিক। আমার টাকা দরকার, টাকা ইনভেস্ট করেছি, টাকা ভেসে আছে, তাতে টিএফটিতে দিবে না ইউএসডিটিতে দিবে এটা কোনো ম্যাটারই নয়। উজ্জ্বল দেবে, ব্যাস 1 তারিখ হবে, উজ্জ্বল দেবে, 50 দেবে, 5,000 দেবে, সেটা কোম্পানি দেবে, কিন্তু দেবে এটা অবশ্যই। বাদ বাকি বিষয়গুলো নোটিফিকেশনের বাইরে যে বিষয়গুলো জিজ্ঞাসা করার, সেই জিজ্ঞাসা করার অর্থটাই হচ্ছে কি যে তাহলে আমরা মিটিংয়ে আসছি, ঠিক মতো আমরা শুনছি না। আর যেসব লিডাররা এই উইথড্রল বা ট্রেজার ছাড়াও ট্রেজার যে একটা বৃহৎ জগতে প্রবেশ করে চলেছে বা করে আছে, এবং বৃহৎ জগৎটা যে বিশাল, এই যে বৃহৎ জগৎ যে বলছি কথাটা, এটা যে কত বৃহৎ বা কত বড়, এই সম্পর্কে আমাদের লিডাররা যে এত ভালো ভালো কথা বলছেন, এটাকে শোনার প্রতি আমাদের হয়তো সেরকম আগ্রহ ঠিক দেখা যাচ্ছে না। আমি এই সেন্সে বলছি যে আমাদের কাছ থেকে সেই সব কথাগুলো উঠে আসছে না। আজকে যদি জিজ্ঞাসা করা হতো, দেবেন্দু স্যার আপনি কি বলবেন যে এটার ইকোসিস্টেমটা কি আছে, ব্লকচেনের ব্যাপারটা কিরকম আছে, এগুলো আমরা জানছি না। আমরা জানছি যে আমরা জিজ্ঞাসা করছি উইথড্রল এনএফটিতে, থ্রিএফটিতে হবে না ইউএসডিটিতে হবে, বা দিলে পরে কত দেবে, কিরকম দেবে। এগুলো প্রশ্ন করার তো কোনো মানে হয় না, আর প্রশ্ন করলে সেটার উত্তর পাওয়া যায় না। কারণটা হচ্ছে কি যে আমাদের এখানে যতগুলো আমরা অ্যাডমিন প্যানেলে আছি, আমরা সেই কথাগুলোই বলছি যেগুলো অলরেডি নোটিফিকেশনগুলো দিয়েছে কোম্পানি, তার উপর বেস করে। হয়তো অন্যান্য মঞ্চে এর থেকে হয়তো একটু বাড়িয়ে উৎসুক ভরে আপনাদেরকে আগ্রহে নিরসন করার জন্য হয়তো একটু বাড়িয়ে কথা বলে, কিন্তু আমাদের সেগুলো কথা বলার ব্যাপার তো নেই। কারণ দেখুন, যে কোনো জিনিস চিরস্থায়ী নয়। আমাদের জন্ম হয়েছি, মৃত্যু অনিবার্য, এটা যেমন সত্য, তেমনি পৃথিবীতে কোনো জিনিসই স্থায়ী হয় না। সাময়িক বলতে 1 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, কিন্তু স্থায়ী নয়। তাই যেগুলো আমার সামনে আসেনি সেগুলো আপনাকে ফালতু বলে লাভটা কি। তাই সেগুলোর উপর ফোকাস না করে আপনি 1 তারিখে যে বিষয়টা আসবে, যে উইথড্রলটা আসবে, সেটাকে সামনে রেখে এনজয় করুন এবং সেটার উপর ফোকাস করুন।
বাদ বাকি যেসব বিষয়গুলো আমাদের লিডাররা যেসব শেয়ারিং করছেন, যেসব বিষয়গুলো বলছেন, সেগুলো শোনার আগ্রহ প্রকাশ করুন এবং মনোনিবেশ করুন, যাতে করে ভালো কিছু শিখে 1 তারিখের পর থেকে যেন ভালো রোজগার করতে পারি, ভালো ইনকাম করতে পারি এবং পরবর্তীতে এবং খুশিতে থাকতে পারি। এইটুকু বলেই আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করলাম। থ্যাংক ইউ বিপ্লব স্যার। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের শেয়ারিং আজকের মতো এখানে আমরা সমাপ্ত করছি। আপনারা সকলে আগামী 1 তারিখের জন্য প্রস্তুত থাকবেন এবং প্রত্যেকের মধ্যেই আনন্দ উল্লাস অবশ্যই করবেন, বাট সেটাকে সবকিছুকে লক্ষ্য রেখে এগুলো করবেন। এই এতদিনের পরিশ্রম, এতদিনের কষ্ট যাতে আপনাদের বিফলে না যায়, তার জন্যই প্রতিনিয়ত আমরা আপনাদেরকে এই কথাগুলো বলে থাকি। তো সেই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি, যারা আমাদের লিংক এখনো পাননি, তাদের কাছে পৌঁছে দেবেন। এইটুকুই। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের আলোচনা সভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জয় ট্রেজার এনএফটি, জয় ট্রেজার ফান্ড, জয় স্টিফেন আলেকজান্ডার, জয় টিম বেঙ্গল, ওয়েব 3 চ্যানেল। ধন্যবাদ সবাইকে।